মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে 6666টা আয়াতুল কারিমা নাজিল করেছে। এই আয়াতুল কারিমা বান্দার জন্য, মাখলুকের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, আপনার আমার ভালো মন্দ তাকদীরের জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য, খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মাদুনা আহমদুনা রাসূল আরবি মদিনা ইয়াসরিফে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার আমার জন্য কান্না করে। সবুজ গম্বুজের নিচে তাকাইলে শান্তি, রিয়াজুল জান্নাতের দিকে তাকাইলে শান্তি, মদিনাওয়ালা উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে উম্মতের দল, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমাদের বিপক্ষে এই দুইটা হাত এক নম্বরে সাক্ষী দেবে। নাউযুবিল্লাহ। দুই নাম্বার হলো যে পা দিয়া জমিনে ঘোরাঘুরি করো, দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো, এই পা দুখানা আল্লাহর কাছে সাক্ষী দেবে। নাউযুবিল্লাহ। তিন নম্বরে আপনার কান আল্লাহর কাছে সাক্ষী দেবে আপনার বিপক্ষে। চার নম্বরে আপনার বিপক্ষে সাক্ষী দিবে দেহের চামড়াগুলো। পাঁচ নাম্বার আপনার চোখ, আপনার কর্ণ, আপনার চোখের মনিটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এখন চিন্তা করে দেখেন, প্রতিদিন গোসল করার সময় এই শরীরে, এই দেহের ভিতরে কত দামি দামি কসমেটিকের সাবান, কসমেটিকের শ্যাম্পু আমরা ব্যবহার করি, ঠিক না বেঠিক? এই পায়ে যদি ময়লা পড়ে, পা গুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তেল মালিশ করে, গায়ের দেহের চামড়ার ভিতরে কত রকমের মেডিসিন, কত রকমের তেল ব্যবহার করি। ভাই গো, এই সব কিছু আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাবুদ এই ব্যক্তিকে তুমি মাফ করে জান্নাতে দাও। আবার বলবে এই ব্যক্তিকে তুমি জাহান্নামের দরিয়ায় ফেলাই দাও। নাউযুবিল্লাহ। তাহলে কারণ কি? আল্লাহ তাআলা বলেন, যদি কিয়ামতের ময়দানে সব জিনিস যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, একমাত্র সাক্ষী দিবে আল্লাহ ও তার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বতে দরুদ পড়া লাগবে কি লাগবে না? সেই রাসূলের কালেমার পথে চলা লাগবে কি লাগবে না? সেই রাসূলকে স্মরণ, অনুসরণ, অনুকরণ করা লাগবে কি লাগবে না? সেই রাসূলের একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি মেনে কবরে যাইতে পারো, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, লা ইউমিনু। কবরের ভিতরে এইরকম করে আমলনামা আপনার ডান হাতে দিবে, আবার কারো বা বাম হাতে দিবে। বিষয়টা হলো কি জানেন? কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। আর আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহর পাগল, আল্লাহর বান্দা, এই ব্যক্তিরা যখন মুনকার নাকিরের চোখের দিকে তাকাবে, চোখের দিকে তাকায়া দেখবে সূর্য মাগরিবের অস্তে যেমন লাল হয়ে যায়, ঠিক তেমন লাল হয়ে গেছে। মুনকার নাকিরকে ডাক দিয়া বলবে, সরে যা, সরে যা, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। মুনকার নাকির ডাক দিয়ে বলবে, তুমি কিভাবে দেখলা, কিভাবে জানলা, কিভাবে বুঝলা? ডাক দিয়ে বলবে, তোমার দিকে তাকাইলে মাগরিবের রক্তের সময় দেখা যায়।
এটা হলো মুমিন। দেখবেন গার্মেন্টসে গেলে গলায় একটা কার্ড থাকে, স্কুলে গেলে গলায় একটা কার্ড থাকে। আমরা দুনিয়াতে যে যার গোলামি করি, যে যার পথে চলি, যে যাকে নেতা মানি, যে যার পক্ষে বিপক্ষে চলে। এ বন্ধুরে, আপন মা তার স্বামীর নামে বিপক্ষে সাক্ষী দিবে, সন্তান তার মায়ের বিপক্ষে সাক্ষী দিবে। আমার বলে বলে জমা জমি টাকা পয়সা অর্থ করি, ব্যাংক ব্যালেন্স যা কিছু করেছি না করেছি সব কিছু বিপক্ষে সাক্ষী দিবে। এক নাম্বার আপনার আমার সাক্ষী হয়ে যাবে রব্বে কাবা। তার নাম কি? এই জোরে বলেন, নাম কি? আল্লাহু আল্লাহু, কি যে দয়ার নাম। আল্লাহু আল্লাহু, কি যে মায়ার নাম। কবরে যখন আপনি আমাকে রাখা হবে, এই কবর কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবে না। দুনিয়ার সব জায়গায় স্বজন প্রীতি যদি চলে, কবরের জমিনে স্বজন প্রীতি চলবে না। দয়াল নবী ডাক দিয়ে কিয়ামতের ময়দানে আমার উম্মতের দলেরা যখন পাগল করা হয়ে ইয়া নাফসি করে কাঁদবে, সেদিন আমি নবীজি দিশাহারা হয়ে যাব। উম্মতের জন্য হাউজে কাউসার, উম্মতের জন্য রওজা ওয়াতার, উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ঘরের ভিতরে আল্লাহ পাকের দামি নিয়ামত হলো কোরআন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। কোরআনুল কারীম সকাল আর বিকাল তেলাওয়াত করা লাগবে। কোরআনকে মুহাব্বত করা লাগবে, কোরআনকে ভালোবাসা লাগবে। কোরআনকে চোখে ঠেকাইতে হবে, মুখে ঠেকাইতে হবে, কোরআনটা মাথায় ঠেকাতে হবে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের সঙ্গে যার মুহাব্বত, মসজিদের সঙ্গে যার মুহাব্বত, উলামায়ে কেরামের সঙ্গে যার মুহাব্বত, মাদ্রাসার সাথে যাদের মুহাব্বত, এই ইসলামিক মাহফিলের সাথে যাদের মুহাব্বত, নামাজের সাথে যাদের মুহাব্বত, ওযুর সাথে যার মুহাব্বত, তাসবিহের সাথে যার মুহাব্বত, পাঞ্জাবির সাথে যার মুহাব্বত, মিসওয়াকের সাথে যার মুহাব্বত, ঘরের ভিতরে সুন্নাত, বাহিরে সুন্নাত, ঘরের ভিতরে সুন্নাত, বাহিরে সুন্নাত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসলমান, ওই ঘরটাই হলো জমিনে জান্নাতের ঘর। ওই ঘরটা জান্নাতের ঘর বলা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। আলোচ্য বিষয় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। এই নবীর নাম বললেই দরুদ শরীফ পড়তে হয়। নবীর নাম শোনা মাত্র যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। নবীর নাম শোনা মাত্র আমরা পড়ব সাল্লাল্লাহু। আরে নবী 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 মুহাব্বত করবে আমাদের কিয়ামতের ময়দানে। নবী, কোটি কোটি টাকা খরচ হয়ে যায় দুনিয়াতে, একবার মদিনায় যান, মদিনায় যান, নবীর রওজা দেখে আসেন, সেই ছিদ্র দিয়া নবীর দিকে তাকান, নবীর কথা শোনা যায়। নবীর বুকে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, আল্লাহু আকবার। স্বর্ণ দিয়া ঘেরা এমন এক নবী, স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। কি নাম? গভীর মনোযোগ, দিলের কানটা লাগাইয়া দেন, দিলটারে নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি যদি এসে যায়, আল্লাহর নামের শপথ করে বলি রে, দুনিয়ার সমস্ত পানি যদি জাহান্নামের আগুন নিভাইতে পুড়িয়ে যায়, কিন্তু বান্দা, হে গোলাম, গোলামের দল, আল্লাহ বলে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি কাঁদো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এক ফোঁটা চোখের পানি নিভাইয়া দেয়। আল্লাহ রাসূলের স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহু আকবার বলেন। উম্মে হাবিবা কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে হাবিবার বাবার নাম হলো আবু সুফিয়ান, এখন ইসলাম গ্রহণ করে নাই। মেয়ের বাসায় গেলে যায়, বাহির থেকে ডাক দিয়ে বললেন, উম্মে হাবিবা ঘরে আছে।
বলে বাবা কয় তাহলে একটু দাঁড়াও, আমার ঘরের ভিতরে কিছু কাজ আছে, তারপরে দরজা খুললে তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। উম্মে হাবিবা ডাক দিয়া একটু পরেই দরজা খুলবো, তারপরে ঘরে প্রবেশ করবা। আর আমাদের দেশের নারীরা মায়ের দেখলে পাগল হয়ে যায়, বাবারে দেখলে পাগল হয়ে যায়। যদি কারো বাবা মারা যায়, শ্বশুর বাড়ি মেয়ে আছে, শ্বশুর বাড়ি থেকে গোলা কাটা মুরগির মতো দাফরাইতে দাফরাইতে আমদার আসে। বাবা নাই, মা যদি মারা যায় দাফরা দাফরি করতে করতে বাড়ি আসে, বলে মা নাই, মা নাই। এবার রাস্তাঘাটে গেলে দেখা যায় কত গাড়ি, কত জায়গায় গোলা কাটা মুরগির মতো মেয়েরা কান্না করে। জিজ্ঞেস করি মা মারা গেছে, কয় মা মারা গেছে। কারণ তাদের কান্নার সাইজটা দেখলেই বোঝা যায়। আর মেয়েরা হলো বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? উম্মে হাবিবা ডাক দিয়া বলে বাইরে দাঁড়াও, ঘরের ভিতরে কিছু কাজ আছে, তারপরে ঘরের ভিতরে প্রবেশ করবা। আবু সুফিয়ান একটু নবীর ঘরটা ছিদ্র ছিল, খেজুরের ডালা, খেজুরের গাছের ডালা দিয়ে ঘরটা বানাবো। ফাতেমার বাড়ি দেখলাম, নবীজির ঘর দেখলাম, নবীজি যে ঘরে আল্লাহ দুনিয়াতে আনছিলেন সেই ঘর দেখলাম। যেই পাহাড়ে সূর্যটা নাইমা খেলা করছে নবীর সাথে, নবীর ঘরটা, পাহাড়টা দেখলাম। আবু জেহেলের বাড়ি দেখলাম, এমন সুন্দর করে আল্লাহ মদিনায় আসছে, এত সুন্দর করে বানাইছে মক্কা মদিনা। এ বাজান আবু সুফিয়ান ডাক দিয়ে কয় কি কাজ আছে রে? আমি তার বাবা। ছিদ্র দিয়ে তাকাইয়া দেখে আমার মেয়েটা রাসূল যাই পাটিতে ঘুমাইতো, পাটিখানা এইরকম কইরে ভাঁজ করে একখানে রাখলো, ছিঁড়া একটা কম্বল ছিল ভাঁজ করে একখানে রাখলো। উম্মে হাবিবা দরজা খুলে ডাক দিয়ে কয় ভিতরে আসেন। ভিতরে আসলো, আসার পরে ডাক দিয়ে বলে বসেন। আবু সুফিয়ানের কপাল দিয়া ঘাম ঝরে আর চোখটা বড় বড় হয়ে যায়। ডাক দিয়ে কয় উম্মে হাবিবা রে, আমার রাজ দরবারে আমার সিংহাসন কি তুমি দেখো নাই? আমার চেয়ার কি তুমি দেখো নাই? আমার চেয়ার কি তুমি সিংহাসন সম্পর্কে তোমার ধারণা নাই? এই তুমি সিরা পাটি উড়ায় রাখলা, সিরা কম্বল উড়ায় রাখলা, আমার সুফিয়ানের দাম কি কম? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর চাই দাম কি আর কিছু আছে? কারণ যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে মাগফিরাত করছে। এতগুলো নবী, খালি দুইটা নবীর দোয়া কবুল হয়েছে, আর কোন নবীর দোয়া কবুল হয়? ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে কান্না করছে, মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে কাজ। ওই নবীর উম্মত বানাও, ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কি কয় জানেন? সুন্দর একটা মেসেজ। আল্লাহ কয় আমার বান্দারা গুনাহ করতে ভালোবাসে, গুনাহ করতে ভালোবাসে, গুনাহ করতে করতে একেবারে এক পর্যায়ে এসে বিন্দু পরিমাণ অনুতপ্ত হয়ে কয় আল্লাহ আমার মনে হয় জীবনের গুনাহ বেশি, আল্লাহ আমার মনে হয় জীবনের গুনার সংখ্যাটা বেশি। আল্লাহ কয় বান্দা অনুতপ্ত হইতে দেরি, আর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে সময় লাগে। মালিককে বলেন, মালিককে। আল্লাহ কয় বান্দারে যত বেশি গুনাহ করো একবার অনুতপ্ত হয়ে করুণার সুরে ডাক দাও আল্লাহ। বলেন না আল্লাহ। এমন সুরে যদি কেউ ডাক দেয় আমার আল্লাহ কয় তার গুনাহগুলো মাফ করে দেন। যখন সিরা পাটির অপমান করে, কম্বলকে যখন অপমান করে, এমন সময় আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা ওই ঘরের ভিতরে একটা তরবারি ছিল, তরবারিটা হাতে নিয়া এবার আবু সুফিয়ানের দিকে তাক করে ধরছে। তুমি আমার জন্মদাতা পিতা হইতে পারো, তুমি আমার বাবা হতে পারো, কিন্তু আমি যে দয়াল নবীজির ঘর করি রে, আমি যে দয়াল নবীজির ঘরে বসবাস করি রে, এ জানতানো মানুষ না,
যেন তেন ব্যক্তি না, দোজাহানের বাদশা, আখিরাতের বাদশা, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, এই দয়াল নবীজি ব্যতীত অন্য কোন নবী জান্নাতের কথা বলার সাহস পাবে না। আমার নবী জান্নাতের দরজায় পা রাখবে, তারপরে জান্নাতের দরজাটা খোলা হবে। আমার নবী জান্নাতের দরজাখানা ধাক্কা দিবে, তখন হাউজে কাউসারের পানি ফাতেমা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা খাওয়াবে। কি নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষ আছে এই নবীর উম্মত হয়েও বেজার আছে না নাই? সকালে ঘুম থেকে উঠে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, না খুব একটা ভালো না, মোটামুটি আছে না নাই? এরা ভেটকায় কথা বলে মোটামুটি। আল্লাহ কয় তোর মুখে লক করে দেব, তোর মুখে আমি আল্লাহ তাআলা গজব দেব, কারণ ভালো রাখার মালিক আমি আল্লাহ, অসুস্থ রাখার মালিকও আমি। যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলতে হবে বলেন না, কি বলতে হবে? আবার সালাম কালামের ভিতরে একটা মায়ের পেট চলতেছে, সালাম কালামের ভিতরে একটা সমস্যা, প্রবলেম দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। আসসালামু আলাইকুম আছে না নাই? সাউন্ড অনেক নেতাদের মুখ থেকে বেশি শোনা যায়, ঠিক কি না? ধামরা এক মাহফিলে গেছে, ওদিকে শুনলাম এক নেতা মাউথপিস ধরে বলতেছে সাউন্ড। আমি মনে মনে ভাবলাম যে কি কোনো চায়না ভাষা টাষা নাকি। আমি জিজ্ঞেস করলাম ভাই আমি বুঝি নাই, কি বললেন? উনি বলতেছে সালাম দিলাম। আমি কইলাম এটা সালাম দেন নাই, আপনি মাউথপিস হাতে নিয়ে বলতেছেন এখানকার শ্রোতা যারা আছে সব মরে যায়। কারণ এই সালামের অর্থ কিন্তু এটাই, তার মানে কিন্তু মর। রাসূল বলতেছে ওয়ালাইকুম, সাথে সাথে পড়ে মারা গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? এই শব্দটা যখন বের হয়ে যাবে তখন শান্তি বসো, আল্লাহ তাআলার রহমত বিরাজ করবে। এক হাত দিয়া ধরবে, এক হাত না, এটা হলো ইহুদিদের কালচার। দুই হাত লাগায়া যখন মুসাফা করবে, আল্লাহ কয় দুইজনের হাতের গুনাহগুলো মাফ হয়ে গেল। যখন ঠোঁটের দিকে লাগাইয়া চোখের দিকে চোখ করিয়া যখন বলবে ভাই কেমন আছেন, উনি উত্তর দিবে আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ওই দিন নয়, তোদের 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরকম তো হয় না? হয়। আর বিশেষ করে ঘরের ভিতরে সালাম কালাম একবারেই নাই, ঠিক না ভাই? ঘরের ভিতরে সালাম আসেনি? নাই, সালাম দিতেই চায় না কেউ, কাউকে সালাম দিতে চায় না, ঘরের ভিতরে সালাম নাই। হুজুরের কাছে নিয়ে বলে হুজুর ছেলে গাঞ্জা খায়, মদ খায়, ট্যাবলেট খায়, দোয়া করেন। হুজুর দোয়া করে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ কয় দুনিয়াতে তোরে ওকে জ্বালানোর জন্য দোয়া চাস, প্রার্থনা চাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। ও তো দুনিয়াতে এরকম হওয়ার একমাত্র কারণ ঘরের ভিতরে সালাম কালাম না থাকায় ওই সন্তানের ভিতরে আল্লাহর এলেম কালাম, আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত সুন্নাত ঢুকে নাই, যে কারণে ওই ঘরে ওই পরিবারে ওই সন্তানের ভিতরেও শান্তি। আপনারা মসজিদ শান্তি দিবে, টুপি শান্তি দিবে, পাগড়ি শান্তি দিবে, জুব্বা শান্তি দিবে, আখিরাত শান্তি দিবে। কি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে উম্মে হাবিবা ডাক দিয়ে কয় বাবা তুমি কোটি টাকার মালিক হইতে পারো, বাবা তুমি কোটি কোটি টাকার সিংহাসন বানায়া সিংহাসনে বসতে পারো, দোজাহানের বাদশা নবী কিয়ামতের ময়দানে এই নবী ব্যতীত কেউ সুপারিশ শাফায়াত করবে না। আল্লাহু আকবার। উম্মে হাবিবা ডাক দিয়ে বলে আমার নবীকে নিয়ে যদি কুটুক্তি করো, এই তরবারি দিয়া তোমার মাথা থেকে কল্লাটা আউট করে দেব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে তোর স্বামীর প্রতি এত মহব্বত, বলে আহারে আমি তো আল্লাহ রাসূল পাইছি, আমার রাসূল পাইছি, যে রাসূলের ঘরে এসে আমি জান্নাত দেখেছি। এমন নবীর প্রশংসা করতে গিয়ে উম্মে হাবিবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ আবু সুফিয়ান আমার বাবা, একটু কান ফেলাইয়া দিলের কান লাগাইয়া শুনে যান, আমার নবীজির সিরা কম্বলের কি দাম, আমার নবীজির সিরা পাটির কি দাম, একটু কানটা লাগাইয়া শুনেন বাবা গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার নবীর
এই চিরা পাটি যদি একটা কম্বল পাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন আর এই জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে, পাহাড় পর্বত নদী নালা খালবিল যা কিছু আছে রে, সব কিছু যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার দয়াল নবীর ওই পাটির ওজনটা বেশি হয়ে যাবে, ওই পাটির ওজনটা বেশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার নবীর গায়ে থাকা যতগুলো জিনিস, নবীর গায়ে যতগুলো জিনিস টাচ করেছে লেগেছে, সব কিছু আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ পাথরকে হাতে নিয়ে নাড়াচাড়া করে আর আসওয়াদ পাথরকে বলে, এই পাথর, তোর তো কোনো ক্ষমতা নাই, তোর তো কোনো দাম নাই, তোর তো কোনো যোগ্যতা নাই, তোর তো কোনো ওয়েট নাই। পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে। এবার ডাক দিয়ে বলে, ওমর, আমার পাথরের গায়ে ক্ষমতা নাই, তুমি জানলা কেমনে? কয় ক্ষমতা হলো, মুজিজা হলো আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি আমার এইভাবে চুমু খাইছে, এই জন্য পাথর তোর দিমান, তোর দামটা বাইরে গেছে। নবীর গায়ের ঘাম মিশক আম্বরের ঘেরান। সুবহানাল্লাহ। নবীর গায়ের জুব্বা উম্মতের জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, থাক তোর জান্নাত নিয়ে, থাক তোর জিনিস নিয়ে, আমি আবু সুফিয়ান চলে গেলাম। সোনার ভাইরা আমার, আবু সুফিয়ান এরকম রাগান্বিত হয়ে ঘর থেকে যখন বের হয়ে চলে যায়, উম্মে হাবিবার কথা রাসূল শুইনা রাসূল এসে, আল্লাহ রাসূল এসে স্ত্রীর কপালে একটা চুমু খায় ডাক দিয়ে কয়, বিবি রে, আমার মুজিজা সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়া আমার তরবারি তোমার বাবারে দেখাইলা, আমার তরবারি দিয়ে তোমার বাবারে হুঙ্কার দিলা। এই হুঙ্কার যদি পৃথিবীর জমিনে প্রতিটি মুসলমান যদি সুন্নতের বিপক্ষে হুঙ্কার দিত, কালেমার পক্ষে যদি হুঙ্কার দিত, কোরআনের পক্ষে যদি হুঙ্কার দিত, আল্লাহ ওয়ালাদের পক্ষে যদি হুঙ্কার দিত, দেশের পরিস্থিতি নিয়ে যদি হুঙ্কার দিত, আজকে এই জমিনে আল্লাহর হুকুম কায়েম হতো। ঠিক না বেঠে? দেশে শান্তি কোন জায়গায় নাই, আছে নাকি? বলেন আছে? কোন জায়গায় শান্তি নাই। একমাত্র শান্তি আল্লাহর কোরআন, একমাত্র শান্তি রাসূলের জীবন বিধান। ঠিক না বেঠে? আপনি ধরে ধরার মতো ধরেন, অর্ধেক ধরবেন অর্ধেক ধরবেন না, এমন হবে না, এমন হবে না। আমরা আজকে আমাদের ইমানটাও মিক্সার হয়ে গেছে, চায়ের মতো, চিনির মতো করে ঘোটা দিয়ে আমাদের ইমানটার মিক্সার ইমান। এমন ইমান নিয়ে জান্নাতের আশা করা যায় না। ঠিক না বেঠিক? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে গেলে জান্নাত ওয়ালার সাথে জ্যাক লাগাইতে হয়। ঠিক কিনা? জান্নাত ওয়ালার সাথে আপনার মিলামেশা করা লাগবে। নামাজ, নামাজ, নামাজ। রাসূলের জীবনের শেষ কথা হলো নামাজ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথা উঁচা করে দেয়, মাথাখানা উঁচু করে আবু বকরের নেতৃত্বে যখন নামাজ দাঁড়ায় গেছে, এবার ওই নামাজের দৃশ্য দেখে আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন কাঁদেন? নবী আপনার কান্না দেখলে আমার কান্না আসে, নবী আপনার কান্না দেখলে আমি ফাতেমার কান্না আসে, নবী আপনার কান্না দেখলে হাসান হুসাইনের কান্না আসে। ও নবী, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলে, আমার চোখের পানিটা এইটা কোনো দুঃখের পানি না, আজকের এই নামাজের দৃশ্য দেখা আনন্দে আবেগে আপ্লুত হইয়া আমি নবীর চক্ষু দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কত কষ্টের নামাজ। বেলালকে মাটির সঙ্গে হেসরা হেসরায়া বেলালকে যখন কাফনের কাপড় পরাইতেছিল, বেলালের পিছনের দিকে কোনো মাংস ছিল না। কত ইসলাম কঠিন ইসলাম। বেলালের পিছনে কোনো মাংস নাই, গোশত নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরাত দিয়ে ফারছে, আগুনে পুরাইছে, তবু কালেমা ছাড়েন। ঠিক কিনা কোন? আর আমাদের ঈমানটা হলো কেমন?
দুই বন্ধু বক পাখি শিকার করতে গিয়েছে। বক পাখি শিকার করতে গিয়ে দুই বন্ধু, একজন বলতেছে আল্লাহকে ডাক, বক পাখি তো ধরা দেয় না, আল্লাহকে ডাকতে থাক। বক পাখিরে ডাকতেছে, একটা বোগা দে রে আল্লাহ, একটা বোগা দে, খাসি মাইরা সিন্নি দিব তোমার দরবারে। বক পাখির দাম হলো 500 আর খাসির দাম হলো 11,000। মিললো নাকি? বলতেছে একটা পাখি দে রে আল্লাহ, একটা পাখি দে রে আল্লাহ, একটা পাখি দে, খাসি মাইরা সিন্নি দিব তোমার দরবারে। আল্লাহ একসাথে 4টে দিছে। কয়টা? 4টে। যখন শিকার করছে, এখন এই বক পাখি নাচা, ফাঁকি দিয়া মারছি বোগা, তোর মসজিদে দিব কলার গাছের ডগা। আল্লাহ বক পাখিরে ডাক দিয়া কয়, পাখি তোর মালিক কেডা? পাখি ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো মালিক। কয় এখনো তার চোখ কেন সাথে আছে? পাখি মারামারি লাগাই দিয়া চোখটা উঠায় নিয়ে গেছে। ভবের অন্ধকার আর চোখটা হারায়া বেঈমানের মতো ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? এক উক্ত নামাজ পড়লে আরেক উক্ত পড়ে না, তার মানে যে উক্ত পড়লো সেই উক্তই আল্লাহ আছে, বাকি উক্ত আল্লাহ নাই। এরকমই তো 5 ওয়াক্ত নামাজে দেদার হয় কার? আগামীকালকে শুক্রবার, জুমার দিন মসজিদে যাবে, কিন্তু বাকি ওয়াক্তের কোনো খবর আর না। ঠিক কিনা কোন? যদি ঘরের মালিক যদি নামাজ পড়ে, ঘরের ভিতরে সবাই নামাজ পড়বে। আবার যদি বাড়ির আশপাশের মানুষ যদি নামাজ পড়ে, বাড়ির আশপাশের পরিবেশও ভালো হয়ে যাবে। ঠিক কিনা? জীবনের বাস্তবতা, জীবনের বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরবো। কুমিল্লা যখন বয়ান করতে গিয়েছিলাম, কুমিল্লা বয়ান করতে গিয়েছিলাম, একলাসপুর ফরাজি কান্দি মাদ্রাসা মতলব থানা। গভীর মনোযোগ। বাড়িওয়ালা একটা কুকুর ক্রয় করেছে প্রায় 1 লক্ষ খানিক টাকা দিয়া। গভীর রাত্রে আমাকে বাসায় নিয়ে গেছে। এই বাড়িতে আপনি থাকবেন হুজুর? বাড়িতে থাকলাম, ওই ঘরে আমার একটা কুকুর থাকে, কুকুর থেকে সাবধান। আমি বললাম কি ব্যাপার? কুকুর থেকে সাবধান তার মানে কামড়ায় নাকি? আমি গভীর রাত্রে ভোরে যখন ওইটা আবার যখন গাজীপুরের দিকে রওনা করব পরের দিন জুমার নামাজ, ভাই গো কুকুরটা দেখি দরজার সামনে শুয়ে আছে। আমি কুকুরকে বললাম সরে যাও, ফজরের নামাজের সময় চলে যায়, নামাজ পড়তে দাও। কুকুর সরে গেল। 2 রাকাত নামাজ পড়ার পরে কুকুরকে জিজ্ঞেস করলাম তোমার মালিক কোন ঘরে ঘুমায়? কুকুর দৌড়ায় যায় দেখাইয়া দেয়। জিজ্ঞেস করলাম তোমার মালিকের ছেলের ঘরে কোনটা? কুকুর দৌড়ায় দেখাইয়া দেয়। জিজ্ঞেস করলাম তোমার মালিকের বাড়িতে মেহমান এসে থাকবে, সেই ঘরটা কোথায়? এবার ঘরটা দিক তাকাইয়া দেখাইয়া দিল। আমার বন্ধু রে, কুকুরটা ইটালি থেকে আনছে, কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত। একলাসপুর ফরাজি কান্দি মাদ্রাসা, একলাসপুর ঘাটে ফেরি ঘাটে আইসা ওই ব্যক্তির হাতখানা ধরে বললাম ভাই চলে যাচ্ছি গাজীপুর সদরে, আর কোনদিন দেখা হতেও পারে নাও পারে, একটা নসিহত করে যাব। কুকুর আল্লাহরে চিনে, কুকুর মালিকরে চিনে, কিন্তু আপনি কুকুরের মালিক, আপনার মালিকের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? নাই কেন? নাই। পরের বছর আমাকে ইনভাইট করলো, কন্টাক্ট করলো, হুজুর আপনি আসেন। গেলাম, ওই ঘাটের দিকে তাকাইয়া দেখলাম বড় বড় দাড়ি, হাতের ভিতরে তসবিহ, গায়ে পাঞ্জাবি। ডাক দিয়ে কয় হুজুর কুকুরের 10টা গুণ আছে, 10টা সিফাত আছে। এই কুকুরের গুণগুলা যদি কোনো ব্যক্তি মানতে পারে, নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাজু খানের পক্ষ থেকে, আমদারের পক্ষ থেকে। এবার কুকুরের মালিককে ডাক দিয়ে বললাম ভাই এত পরিবর্তন কেন? বলে কুকুর কোনদিন
আমার বাড়িতে থাকে কুকুর, যদি কুকুরের মালিক রে চিনে, কুকুর আপনাকে সব দেখাইয়া দিছে, কিন্তু আমি আজকে বাস্তবতা মিলাইয়া দেখলাম এই কুকুরের 10টা গুণ আছে। এই 10টা গুণের ভিতরে 60টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, ওই মুসলমান নিঃসন্দেহে জান্নাতে যাবে। কুকুরের বাড়ি আছে, কথা বলেন, কুকুরের বাড়ি আছে, কুকুরের ব্যাংকে টাকা আছে, কুকুরের কোন জমা জমি আছে, কুকুরের কোন কাগজ আছে, কুকুর খাইতে দিলেও আপনার বাড়িতে থাকে, না খাইতে দিলেও থাকে, ঠিক কিনা? এই কুকুর মালিক রে চিরে, নিশিরাত্রে মালিক যদি বাড়িতে পা রাখে, ওই মালিকের গায়ের ঘেরানটা কুকুরের নাকে চলে আসে, আল্লাহু আকবার বলে। আর জনম দুঃখিনী মা আর বাবা সন্তানের পা যখন এসে মারিতে পড়ে, ওই তারাই বুঝতে পারে আমার আব্দুর রহমান আইলো, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।